খোকা এলো মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে যাবে ভোলা ব্যাঙে, মাছ নিয়ে যাবে চিলে। অনেকদিন থেকে ভাবছিলাম যে ছোট দিকে যাওয়া হয়নি, সবাই দেখি গিয়েছে, স্টোরি লাগিয়েছে। আমি বললাম চলো আজকে বিকেলে বেকার বসেই আছি যখন, যাওয়াই যাক ছোট দিঘা, একবার ঘুরে আসি। ভাইকে বললাম তুই বাইকটা বের কর, আর আমি আমার বিটুটাকে একটু আদর করে আসি। ও তো বুঝতেই পেরে গেছিল আমি কোথাও একটা যাচ্ছি। আমি কোথাও যাবার আগে ওকে একবার আদর করে নিই, কারণ বলা তো যায় না কখনকার কি হয়। এখন হয়তো আছি, কিন্তু কিছুক্ষণ পর নাও থাকতে পারি, হতেই তো পারে এটা আমার ওকে শেষবারের মতো আদর করা। এই যে এখন আমি ওকে আদর করে বাড়ি থেকে বেরিয়ে আসলাম না, ও এখন কি করবে জানো? গেটের সামনে গিয়ে চুপটি করে বসে থাকবে আর আমার বাড়ি ফেরার অপেক্ষা করবে। আমার মাও মনে হয় আমার জন্য এতক্ষণ অপেক্ষা করে বসে থাকে না, যতক্ষণ ও আমার জন্য বসে থাকে। ওদের ভালোবাসাগুলো এরকমই হয়। ফাইনালি ছোট দিঘা মানে রন্ডিয়া ড্যাম। যাই হোক, এখন আমরা চলে আসলাম রন্ডিয়া ড্যাম। এসেই দেখি এখানে তো অনেক জল ছেড়েছে। ঈদের সময় যখন আমরা এসেছিলাম তখন আমরা পায়ে হেঁটেই ওপারে গিয়েছিলাম, কিন্তু এখন এত জল আছে পায়ে হেঁটে তো দূরের কথা, নৌকা নিয়ে ওপার যাওয়া যাবে নাকি সন্দেহ। আর যদি নৌকা নিয়ে যাওয়াও যায় তবুও আমি যাব না, কারণ জলের যা টান, একবার যদি ভুলবশত পড়ে যায় তাহলে আমাকে আর বাড়ি ফিরতে হবে না। এমনিতেও আমি সাঁতার জানি না, কিন্তু যারা জানে তাদের পক্ষেও বেঁচে থাকা অনেকটা কঠিন। যাই হোক না কেন, এখানের জায়গাটা কিন্তু আমাকে অনেক ভালো লাগে। এখানে কাকুরা বলছিল কয়েকদিন আগে তো এখানটা পুরো জলে ডুবে গেছিল, এখন তো তাও অনেক কম আছে। আমি তো সেরকম ভাবে কোনোদিন দীঘা যাইনি, ছোটতে শুধু 2 বার গেছি, তাই সেরকম ভাবে সমুদ্রের মজা নিতে পারিনি। কিন্তু ছোট দীঘায় এসে আমার তো অনেকটা ভালো লাগছিল। তাহলে নিশ্চয়ই দীঘাতে গিয়েও আমার অনেকটা ভালো লাগবে। দূর থেকে দেখছিলাম এই দাদুটা অনেকক্ষণ থেকেই জালে করে মাছ ধরছে, তাই ভাবলাম কাছে গিয়েই দেখি দাদু ঠিক কতগুলো মাছ পেলো। দাদু যে এরকম জালে করে মাছ ধরছে আমার তো দেখতে বেশ ভালো লাগছিল। জালটা যখন আস্তে আস্তে করে তুলছিল আমি তো মনে মনে ভাবছিলাম জালে মনে হয় অনেকগুলো মাছ আটকেছে। ছোট দীঘা থেকে এখন যাচ্ছি না কোথাও, জাস্ট ওখানটাই ওই সামনে যাচ্ছি, কিছু খাবো, তারপর আবার একটু পর আসবো। পুরো দীঘার থেকে কিছু কমতি নাই, ঠিক আছে? দীঘা থেকে একটু বড় বড় ঢেউ আসে, একটু ছোট ছোট আসে, এটাই জানালা। দেখো সবাই এসছে, ঠিক আছে? অনেকদিন পরে এলাম, বেশ ভালো লাগবে। হ্যাঁ এদিকে যাচ্ছি। কোথায়? এদিকে তো নামা হবে না, আমরা তো এদিকে চেপেছিলাম। তবে একটা জিনিস কি বলতো, আজ বিকেলে বৃষ্টি হয়নি। আমি তো পুরো ভয়ে ভয়ে ছিলাম, যদি একবার বৃষ্টি নেমে যায় তাহলে পুরো সব শেষ। এখনকার ওয়েদার তো বোঝাই যায় না, সকালে রোদ করলে দুপুরে বৃষ্টি হয়, আর এখন সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে বিকেলের দিকে। যাই হোক, আমরা উপরের দিকে উঠে এসে ভাবলাম একটুখানি ঝালমুড়ি খেয়ে নিই। এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়, কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এখানে যখন আসবে অবশ্যই ক্যাশ টাকা নিয়ে আসবে, কারণ বেশিরভাগ দোকানে তোমার অনলাইন পেমেন্ট অ্যাভেলেবেল নেই, খুব কম দোকানে আছে। আমার মনে হয় ক্যাশ টাকা নিয়ে আসাই বেটার। এখানে তো মোবাইলে নেটওয়ার্কও খুব একটা ভালো থাকে না। যাই হোক, সব মিলিয়ে এই জায়গাটা খুব সুন্দর। তোমাদের কারোর মন যদি খারাপ থাকে তাহলে আমি বলবো নিজের পরিবারকে সঙ্গে নিয়ে একবার ছোট দীঘাতে ঘুরতে এসো, দেখবে তোমার মন তো ভালো হবেই, সঙ্গে মা বাবা ভাই বোন সবার মন ভালো হয়ে যাবে, আর সবার মন ভালো করার কারণটা হবে তুমি।